মরি রে, মরি কি ভাই মরি রে। এত লোকের মরণ হয়, আমার হয় না। আমার বউ আমার কথা শুনে না, ও আমার বউ আমার কথা শুনে না। আমি কি করে রে, মরি কি ভাই মরি রে। এত লোকের মরণ হয়, আমার হয় না। এত লোকের মরণ হয়, আমার হয় না। এত লোকের মরণ হয়, আমার হয় না। মাই নেম ইজ গজানন গাঙ্গুলি। আমি বারাইপুরের জেলের জেলা। আগে যে জেলটা আলিপুরে ছিল, সেখানে এখন চিল্লেন পার হয়েছে, তাই জেলটা বারাইপুরে চলে এসেছে। পাকা পাকা পেয়ারা খাচ্ছি আর ডিউটি চালাচ্ছি। আরে বাড়ি গিয়ে কি করবো দাদা, বউ থাকে বউয়ের মতো, আর আমি থাকি আমার মতো। আগের মতো আরে মিললে আজ আমার জেল থেকে 12 বছর পরে মুক্তি পাচ্ছে আসামি বিবেক বিশ্বাস। জীবনে পেয়েছি যে আঘাত হাজার, থামবে না গতি তবু জীবনে চলা। শেষে দেখি এখনো আধার, আলোর নিশানায় আমি খুঁজি বারে বার। রাত্রির শেষে দেখি এখনো আধার, আলোর নিশানায় আমি খুঁজি বারে বার। এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার, থামবে না গতি তবু জীবনে চলা। রাত্রির শেষে দেখি এখনো আধার, আলোর নিশানায় আমি খুঁজি বারে বার। আলোর নিশানায় আমি খুঁজি বারে বার। আলোর নিশানায় আমি খুঁজি বারে বার। 3 ব্যাটারির লাইন নে, মান নাম করে বেরিয়ে যা, আর আমাদের জ্বালাস নে। কেন বের করে দিচ্ছেন সে? কোথায় যাব? আমার সাজা পাওয়ার খবর শুনে জেলে ঢোকার পরের দিন মাটা মারা গেল। বাবাটা অন্ধ ছিল, ভিক্ষা করতে গিয়ে টেনে কেটে মরেছে। বলতে পারবেন স্যার, এই ভারতবর্ষের কোন স্টেশনে তাদের এখন আমি খুঁজে পাবো? বেটা দুঃখ করিস রে, আরে এটাই তো মানুষের জীবন। এদিকে আয়, এই বেটা এদিকে আয়, এদিকে আয়। ধর তোর চশমা, আর এই তোর ঘড়ি, আর এই তোর পেন। ওই কলমটা আর আমার লাগবে না স্যার, কারণ এই কলম দিয়ে যা লিখবো ভেবেছিলাম, সব ভাবনা চিন্তাগুলো 12 বছর জেলের ভিতরে ধীরে ধীরে শেষ হয়ে গেছে। শুনেছিলাম তুই একজন শিক্ষক, এটাও নিশ্চয় শুনেছেন। ক্লাস 8-এর এক ছাত্রীকে ধর্ষণ করে আমি এই জেলে এসেছিলাম। তোর কাজ শুনে পড়েছি, কিন্তু তুই তো বলছিস তোর কেউ নেই, তাহলে বাইরে গিয়ে এখন কি করবি? ধর্ষণ করবো স্যার, ধর্ষণ, যার জন্য বিনা অপরাধে 12টা বছর কাটিয়েছি আমি জেলের ভিতরে। যে মিথ্যা ভাবে এই শিক্ষকের আদর্শ সভ্যতায় কালিমা লিপ্ত করেছে, যার জন্য জীবনের শুরুতেই আমার স্বপ্নের খেলাঘর ভেঙে শেষ হয়ে গেছে, যার জন্য অকালে
আমি আমার বাবা মাকে হারিয়েছি, সে যদি বেঁচে থাকে এ পৃথিবীর যে প্রান্তে থাক না কেন তাকে আমি ঠিক খুঁজে বের করব। ওর খোঁজে খবর আছে, যেখানে পাবো 12 বছরের হিসেব মেটাবো। বাইরে কি আমার রেপ করবি? কারণ অন্যায়ের প্রতিবাদ না করলে এই শিক্ষক জগৎ যে আমায় ক্ষমা করবে না। দেখ কেমন লাগে। তোর আবার কি হলো বাবা? মোশানের সময় কিরিং কিরিং করছিস? তুই তো জানিস আমি সমাজসেবী, মাথায় কত চাপ। মাঝে মাঝে ফি না হলে দেশের কাজ করবো কি করে? আরে কেন ফোন করেছিস তাড়াতাড়ি বল। আরে দুলাল বাবু, আপনার কাজ করতে গিয়ে আজকের আমার ছেলেরা যে বোমের চোট পেয়েছে, ওদের এখন কোনো নার্সিংহোমে ভর্তি নিচ্ছে না। এখন আমার 2 লাখ টাকা চাই। এই দেখ, আমি আছি আমার তালা, তোরা আছিস তোদের তালে। এখন আমি মস্তি করছি, টাকা দিলে পরে হবে। আরে ফোনটা কাটবে না, কারণ একজন স্পট ডেড হয়ে গেছে। টাকাটা না পেলে সালা তোমার মতো দুলাল দত্তর মাথায় গর্ত বানিয়ে দেবো। এই দেখ, অনেক কষ্টে মালটা জোগাড় করে এনেছি, বেশি বকিনি, ফোন রেখে ঘরে যা। এই বেলা খেলা চলবে, চোখ বুঝে শোক বুঝে মরবি। খেলা চলবে, চোখ বুঝে শোক বুঝে মরবি। প্রেমিনাতে ভাষা লকালে তাও জানে, প্রেমিনাতে ভাষা লকালে তাও জানে, প্রেমিনি মন গাড়ি সে হ্যালো, কিরে ভাই বিকি, তোর আবার কি হলো? এত রাত্রে ফোন করেছিস কেন? আরে স্যার, আপনার এই দুলাল বাবুকে একটু বোঝান, এই বিকির জায়গা যেন ঠিক রাখে, নইলে বিকির মাথা গরম হলেই ও সালাকে পুরো খাল্লাস করে দেব। কেন রে ভাই গোবর্ধন মাথা গরম করছিস? যে দুলালদার জন্য তুই এত বড় হলি, তাকে তুই কেলাবি বলছে? মাথা ঠান্ডা কর, সামনে ভোট আছে, এই ভোটে তোর বহুত চাহিদা হবে। আরে কি মাথা ঠান্ডা রাখবো স্যার, সালা কুত্তার বাচ্চা তো মাথায় আগুন জ্বালিয়ে পালিয়েছে। আরে পালাইনি, আমি আর দুলালদা তো নিউ টাউনের ভিআইপি হোটেল বারে আছি। আইসি সালা, আমরা তোমাদের জন্য রাস্তাঘাটে জীবন দিচ্ছি, আর তোমরা এসি ঘরে বসে মামাসিকে নিয়ে ফুর্তি করছো। আমিও তাহলে আসছি। দেখ বাবা মস্তান চন্দ্র, অনেক দূর থেকে মালটা জোগাড় করে এনেছি বাবা। বেকার চোখ দিইনি, কারণ নজর পড়া জিনিস ভোগ করলে পুরো লোকের পেট কোথায় ভুটভাট করবে। আমরা এখানে আছি, তুই জানলি কি করে? দুলাল বাবু, ভাগাড়ে গরু পড়লে শকুনকে খবর দিতে হয় না, এই শিয়াল কুকুরের আগেও জেনে যায়। দূরে থাকি তো আসতে একটু দেরি হয়। এই ক্যাজরা মালের ঠিকানা দিয়ে তো ভারী বিয়ারা হয়ে গেল। দেখি এখান থেকে চলে যা, বেকার কি করবি? মস্তি করো। মনে ভার আমার কোনটা দুজনের সাথে, 3 জন না।
কেন মা সাবিত্রী, আমি কি ছাগলের 3 নম্বর বাচ্চা? দুজন ইচ্ছা মতো খেয়ে যাবে, আমি দেখবো আর খালি লাফাবো। আরে দিকে বেশি বকিসনি, ডেরায় যা, ফোন করে ভালো মাল পাঠিয়ে দিচ্ছি। আরে এই দুলাল বাবু, দেরি করছো কেন? তাড়াতাড়ি নাও, হাওড়ায় অন্য কাস্টমার দাঁড়িয়ে আছে। বাবা, ছানির দোকানে তো প্রচুর সেল গো, সব হেভি হেভি কাস্টমার, সব মোটা মোটা খরিদ্দার জুটে গেছে এখানে। এই দেখো লিলি, এখানে সব ফুটি মারা পাটি ঢুকে গেছে। চলো আমার ঘরে গিয়ে দুজনে সারা রাত হা হা করবো। ইম্পসিবল, আমি বাড়ির ডান্সার, বাড়ির না। আরে দুলাল্লা, তোমার আচার ব্যবহার এরকম ছোট লোকের মতো কেন? আমি থানার সব কাজ ফেলে চলে এলাম মস্তি করবো বলে, আর তুমি একা একা মারলে ভেগে যাচ্ছ। এই শালা টেকো, ছোট লোকের মতো বাড়ি বাগিয়ে ভাগ নেওয়ার চেষ্টা করছো। আমি দুলাল দত্ত, খুব লিলি শুধু আমি দূর যায় না, 100 বলে ছবি সরলে না পেলে ছিনিয়ে নেব, লিলি শুধু আমার। আমি বলছিলাম কি, বেকার ছেঁড়াছেড়ি করে লাভ নেই, মালটা আমার হাতে তুলে দাও। ওর কুমড়োর মতো মাঝখান থেকে ছেঁড়া করে দুটো ভাগ করে দিই, তোমার হাত আর ওনারও হাত। শাট আপ। লিলি আমার, লিলি আমার, লিলি আমার, লিলি আমার, লিলি আমার। কাকু লাগছে। হাত ছেড়ে দাও ও দারোগা, কাছে বালিকা, ওর যৌবনটা পুরো ফাঁকা, দেহটা ঢাকা। কে তুই? ছানি তোর পেয়েছি দেখা, এবারে দেব রে ছ্যাঁকা। এই ইডিয়েট, তুই আমাকে চিনিস না? এ শালা, তোদেরকে না চেনে, তোরা তো জোনাকি পোকার যা। পেছনে আলো লাগিয়ে রাতের অন্ধকারে দুপ দুপ করে জ্বলিস, আর ভোর হওয়ার আগেই ফিনিস। শালা তোদের না মারলে এই সমাজটাকে বাঁচানো দা। একে হাত ছেড়ে দাও ও দারোগা, কাছে বালিকা, ওর যৌবনটা পুরো ফাঁকা, দেহটা ঢাকা। কে তুই? ছানি তোর পেয়েছি দেখা, এবারে দেব রে ছ্যাঁকা। ছানি তোর পেয়েছি দেখা, এবারে দেব রে ছ্যাঁকা। দাদা, আমি হলাম ফুটপাতের পাতি মস্তান, লাতখোর মাল, গলির কুত্তার সমান। আমার কথা বাদ দেন, আপনারা বলুন এই সমাজসেবীর কাজ কি? শালা কথা সমাজের কথা ভাববে, দেশের কথা ভাববে, মানুষের কথা ভাববে। সমাজের চিন্তা ভাবনা নেই, তেলাপিয়া মাছের ধান্দায় চলে এসেছে। আপনারা বলুন এই পুলিশ অফিসারের কাজ কি? এলাকায় অশান্তির আগুন জ্বলছে, অফিসার কোথায় থানায় থাকবে? থানা ছেড়ে দিয়ে এখন চলে এসেছে খানা। কেন স্যার, এখানে এসে কি গন্ধ শুনছেন? শোকো শোকো, শালা পচা মালে দারুণ সেন্ট। সুযোগ যখন পেয়েছি, তোর আজকের দোবা খাবো। এই দেখ, তোদের মতো কত মস্তান কিনা মাটিতে পা দিয়ে পিষে দিয়েছি। কেন মা, তোর কাছে কি রোলার আছে? এই শহরের মতমালাই আমার দেবতা। আর এসপি সাহেব ধরলে রে তোর বাজবে 12টা। এই শালাই, তুই ওকে ভয় দেখাচ্ছিস কেন? ভয় দেখাচ্ছি না, আপনার কাছে রিভলভার আছে তো সেই জন্য বলছিলাম। বাচ্চা মেয়ে তো দেখলে না, দুলাল বাবু ধরতে কেমন করছিল, কাকু লাগছে। রেগে গেলে চামড়া তুলে বানাবো তোর ঢোল। ঘুষের টাকায় খাচ্ছে এরা চারা পোনার ঝোল। দেখি আপনাদের মতো অফিসারদের চাকরি যতদিন, আর ভালো মন্দ খাওয়া ততদিন। এখন চাকরি আছে, ঘুষের টাকা পাচ্ছ, কাতলা মাছের টাকা খাচ্ছ, বাটা মাছের ঝাল খাচ্ছ, আর দুদিন পরে তো লোকের গাল খেতে হবে। আরে কচি টাটকা মালের স্বাদ তুই বুঝবি না। বাবু, আপনার বয়স হয়ে গেছে, বেশি কচি মাল খাবেন না, কারণ কচি মালে হাই প্রোটিন, খেলেই আসি। এই শহরের মতমালাই আমার দেবতা। আর এসপি সাহেব ধরলে রে তোর বাজবে 12টা। রেগে গেলে চামড়া তুলে বানাবো তোর ঢোল। ঘুষের টাকায় খাচ্ছে এরা চারা পোনার ঝোল। লিলি প্রেমে দিয়ে যাবে, লিলি প্রেমে দিয়ে যাবে, খেলেছি টাকা। ও ছানি, ছানি তোর পেয়েছি দেখা, এবারে দেব রে ছ্যাঁকা। ছানি তোর পেয়েছি দেখা,
এবারে দেব রে ছ্যাঁকা। ডিসকাস্টিং! এত ক্যাচালাবে জানলাম এখানে আসতাম না। নো কাসাম মান্তু শোনা, আমি টাকার পাহাড়, আমার গুপ্তধন সব তোমার, তুমি শুধু আমার। আরে এই দুলাল বাবু, আমি কারো নই। টাকা যার, আমি তার। আমি শুধু টাকা। হ্যাঁ, আমার টাকা পয়সা সোনা দানা গাড়ি বাড়ি সব কিছু তোমার। লিলি তুমি শুধু আমার। স্যার নাহলে মাল পড়ে যাবে। দাদা, আপনারা শুধু ভিআইপি বাবুদের কারবারটা দেখে যান। স্যার আপনারও বলি আর আপনারও বলি, বাড়িতে তো বউ আছে, ঘরে দামি দামি গোদরেজের আলমারি থাকতে সব টাকা পয়সা নিয়ে এই গুলি ইঁদুরের গর্তে ঢেলে দিচ্ছে কেন? দাদা তোমরা বলো, এই ছানির গায়ে ক কিলো মাংস হবে? বাবুর এত দাম দিচ্ছে কেন? আর এ নয়, তোর কাছে কি বিদেশি মেশিন আছে? কোথায় কান্না দিয়ে ফন্না দিয়েছে? আর গভীর রাতে হাইনার দল খাবে গিলে মেটে। কি আমরা হায়রা? না না, তোমরা তো কোটা, ওরা তো হাঁস মুরগির মতো ঘাড় মুড়ে নিয়ে যাবে আর গিলে মেটে বের করে খেয়ে বডিটা খাল পাড়ে ফেলে দেবে। কেন বেকার রিস্ক নিচ্ছিস? তোর চেয়ে আমার ব্যাপারটা আমি ভালো বুঝি। মানিস তো পাওয়ার, টাকা যার, দুনিয়া মা। সালা তোর টাকার দফা খাবার, তোর দফা খাবারে। টাকার জন্য খাবো আমি ম্যাঙ্গো ফুটি জুস। আরে বাসি মাল খেলে বাবু হবে যে বেহুশ। হাই ইডিয়েট! মুখ সামনে কথা বলবি। তুই যে কত টাটকা সে শুধু আমি জানি। বাবু অরেঞ্জ খাওয়ার ম্যাঙ্গো খাও, যা খাবে একটু দেখে শুনে খাও, কারণ আপনার বয়স হয়ে গেছে। বাসি মাল খেলে স্ট্রোক বাঁধা। কোথায় কান্না দিয়ে ফন্না দিয়েছে? আর গভীর রাতে হাইনার দল খাবে গিলে মেটে। টাকার জন্য খাবো আমি ম্যাঙ্গো ফুটি জুস। আরে বাসি মাল খেলে বাবু হবে যে বেহুশ। ওরে লিলি তোরে বলি, ওরে লিলি তোরে বলি কৃষ্ণের ধোকা। হ্যালো ছানি, ছানি তোর পেয়েছি দেখা, এবারে দেবো রে ছ্যাঁকা। ছানি তোর পেয়েছি দেখা, এবারে দেবো রে ছ্যাঁকা। এই, চল, চল, বেশি বকিস নি। কি খাবি বল? বিয়ার খাবি না হুইস্কি খাবি? বিয়ার হুইস্কি তো সবসময় খাচ্ছি, ভাবছি আজকে তোকেই খাবো। দেখুন দুলাল বাবু, এই ইডিয়েটটা প্রথম থেকে আমাকে নিয়ে বাজে ইনসার করছে। আমাকে তো 5 ঘন্টা সময় দিয়েছি, আর আমার রেটটা তো জানো, ঘন্টায় 5000। কাজ হলে যা, না হলে তা। দাদা 25,000 টাকা তো পালিয়ে যায়। তাই না করে পয়সা নিয়ে চলে যাবি? এটা কি মগের মুলুক পাইছি নাকি? হ্যাঁ রে, আউশে টাকা তো যেটাই সেটাই ঢেলে দেবো। চল সারি কাজ করে পেমেন্ট নেবে। আবে শালা, কেন বেকার রাস্তা মাটি করলি ভাই? তোর এত ভালোবাসি, বেকার কষা করে কষা মাংস খেতে দিবি না। সামান্য ব্যাপারে বারবার করেছি, রাখ ঢুকিয়ে রাখ। চল শালা। এই শালামি কি? তুই আমার সঙ্গে মেশিন বের করেছিস? আমি দুর্জয় না, এক ছবলে ছবি এমন কেস চালিয়ে দেবো সারা জেলা ঢুকে যাবি। এ অফিসার, আমাকে ওই জেলখানার ভয় দেখাবি না। ওরে স্বদেশী আন্দোলনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মাস্টারদা সূর্য সেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, প্রফুল্ল চাকি, বীর ক্ষুদিরাম যে জেলে বন্দি ছিল, আমি সেই আলিপুরের সেন্ট্রাল জেলে ছিলাম। তাই বেকার ভয় না দেখিয়ে মালটা আমার হাতে তুলে দিয়ে এখান থেকে পালিয়ে যা। ওরে গোটা দুনিয়া জানে আমি হলাম এই বডির পার্টনার। সালা এ মাল শুধু আমার। মাস্টারি অন্য কথা করবি, এই লিলির কাছে না। কারণ আমি মরার ভয় পাই না। যুদ্ধে মুখ ছেড়ে দেবো। তোকে চিনি না জানি না, তুই আমার নিয়ে অনেক বাধা দিয়েছিস। সত্যি করে বল, তুই কে? আমাকে চিনতে পারলি না? ভুলে গেলি? ওরে আমি তোদের স্কুলের হেডমাস্টার বিবেক বিশ্বাস। স্যার? সারা তোর জন্য, তোর জন্য এই স্যার শব্দটা চিরদিনের মতো আমার জীবন থেকে হারিয়ে গেছে। আমি এখন এই সমাজে ধর্ষণকারী। হ্যাঁ বিবেক, আপনারা তবু তো বিবেকের বি আর কেটা রেখেছেন, আর মাঝের বেগটা, মাঝের বেগটা যে মেয়েটাই পুরো মেরে দিয়েছে।
বিকি, তুই তার একজন শিক্ষক, তাহলে তোর এ দশা কেন? আমার জন্য। কিন্তু বিশ্বাস করো, সেদিন এছাড়া আমার উপায় ছিল না। তোমাকে স্কুল থেকে তাড়ানোর জন্য আমার দিয়ে মিথ্যা মামলা করিয়েছিল তোমার শিক্ষক বন্ধুরা। কারণ তুমি স্কুলে থাকলে যে দুর্নীতি মানতে না, তাই তো আমাকে ধর্ষিতা, তোমাকে ধর্ষণকারী বানিয়েছিল। আমি ছোট ছিলাম, বুঝতাম না। আমায় ক্ষমা করে দাও। কি করে ক্ষমা করি বলতো? তুই আদালতে জজ সাহেবকে বলেছিস আমি নাকি স্কুল ছুটির পর তোকে স্কুলের অফিস রুমে ডেকে দুধের সাথে ঘুমের ওষুধ খাইয়ে নষ্ট করেছিলাম। আমি মিথ্যা বলেছিলাম। কেন কেন সেদিন মিথ্যা কথা বলে এই শিক্ষকের জীবন থেকে আদর্শ সভ্যতা ছিনিয়ে নিয়ে আমাকে এই সমাজের অসভ্য বর্বর বানালি? কেন কেন সেদিন কাঠগড়া দাঁড়িয়ে আমার সামনে বুক ফুলিয়ে অনায়াসে জজ সাহেবকে বলেছিলি আমি নাকি তোর জামা প্যান্ট ছিঁড়েছিলাম? আমি বানিয়ে বলেছিলাম। কেন কেন সেদিন ওদের কথা শুনে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে তুই আমার জীবন থেকে আমার বাবা মাকে কেড়ে নিলি? বিবেক, ওকে এভাবে মারলে মেয়েটা তো মরে যাবে। ও তো ষড়যন্ত্র শিকার। তুই ওকে ক্ষমা করে দে ভাই। নাহলে তোকে শুধু বলবো, যার জীবনটা মাটি করে দিয়েছি সেই বাংলার মাটিকে আবার তাকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব তোকে নিতে হবে। তাই এ ধান্দা ছেড়ে দিয়ে তুই বিপির জীবনে বিবেক ফিরিয়ে দে। বিবেক ফিরিয়ে দে। বিবেক ফিরিয়ে দে। ভাবতে অবাক লাগে এই সমাজের কত ঘটনা মানুষের অজানা। কেন বিবেক, তোর এই কেসটার আমি পেপারে পড়েছিলাম, কিন্তু কি আর করব, নীতিভ্রষ্ট মানুষেরা এখন সমাজের বড় বড় নেতা। প্রকৃত শিক্ষক জেলে জীবন কাটায় আর অশিক্ষিত অজ্ঞরা শিক্ষাকে শেষ করে দেয়। আর আমাদের সব জেনে বুঝেও চুপ করে থাকতে হয়, কারণ আমরাই তো জব্দ এদের হামলায়। যে তোর ইজ্জতের দায় নিয়ে তার জীবনটা মরুভূমি করে দিয়েছে, তোর জন্য যা মান ইজ্জত শেষ হয়েছে, তুই তার ইজ্জত ফিরিয়ে দিবি? আপনার আদেশ আমি নিশ্চয়ই পালন করবো অফিসার, কারণ বাপ বাপকেও ছাড়ে না। তা না হলে কেন বা আবার আমাদের দেখা হবে? আমি তো বাপের মুখ দেখাবো না বলে গ্রাম থেকে কাজে এসছি শহরে। দেখো, তোমাকে স্যার বলে লজ্জা দেব না। তোমার চেয়ে অনেক বেশি শাস্তি পেয়েছি আমি। সেদিনের পর মিথ্যা ধর্ষিত অপরাধ থাকতে আশ্রয় নিয়েছে এই অন্ধ বলিতে। আমি ক্ষমা চাইছি, আমি বাঁচতে চাই। তুমি একবার ভালোবেসে তোমার আলোর পরশ দেবে বিবেক। ভালোবেসে দিগন্ত দিয়েছ যাকে মেলে অসীমের সাথে আকাশের নিচে তবু আসবে একেবারে যদি কেউ চোখ তুলে যায় স্বপ্নের কত ছবি, কত রঙে আঁকা, কত ভালোবেসে দিগন্ত দিয়েছ যাকে রানায় রানা। নীলিমা, তোকে আমি ক্ষমা করতে পারলাম না রে নীলিমা। কারণ তোকে ক্ষমা করবে। এই সমাজের নীতি আদর্শ সভ্যতা যে আমায় ক্ষমা করবে না। ভুল করে ওদের কথা শুনে আবার আমাকে ভালোবাসতে গেলি কেন রে মা? ওই প্রেম প্রীতি ভালোবাসা নামক জঞ্জালগুলি সালায়ে বুক থেকে অনেক আগে ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে ফেলে দিয়েছি আমি। আমি হলাম শিক্ষিত সমাজের অঙ্গার,
পেন ছেড়ে পিস্তল ধরেছি শুধু প্রতিশোধের নেশায়। আমার ঠিকানা এখন জেলখানা। স্বাধীন সভ্য সমাজের শ্রদ্ধেয় গাজন অনুরাগী দর্শক বৃন্দকে বলবো, এই ছাত্রীটাকে মেরে যদি কোনো ভুল করে থাকি আপনারা আমাকে ক্ষমা করবেন। এছাড়ার উপায় নেই গো। কারণ শিক্ষক হলো জাতির মেরুদণ্ড। সেই শিক্ষকের জীবন খাতার সাদা পাতায় যে ছাত্রী কালি দেয়, এই বিবেকে বিশ্বাসের কাছে তার ক্ষমা নেই। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, যত মত তত পথ। এখন আমি কোন পথে যাব? কেউ ভাবছে আমি ঠিক করেছি, কেউ ভাবছে আমি ভুল করেছি। আমি কি করব? এই নিখিল বঙ্গের নিবিড় বন্ধুদের কাছে এখন আমি শিক্ষক হয়ে যদি দু হাত পেতে একটা কলম ভিক্ষা চাই, কেউ তো আর আমাকে কলম ভিক্ষা দেবে না। কারণ এদেশের আইন যে আমাকে শিক্ষা দেওয়ার জন্য হাত কড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর আমার লিলিমার মতো ছাত্রী যারা এখানে আছে, তারা তো আমার উপর রেগে আগুন হয়ে গেছে। তারা ভাবছে, সেটা আপনি কি করলেন? আমাদের লিলিমা ভুল করছে বলে আপনি শিক্ষক হয়ে ছাত্রীকে প্রাণে মেরে দিলেন। না রে বোন না, তোদের এই অশান্ত মনকে সান্ত্বনা দেওয়ার জন্য শিক্ষক বিবেক বিশ্বাসের এই পিস্তলে এখনো যে একটা গুলি রয়েছে, তাই সেটাকে আমি খরচ করেই দিলাম।